চীনের অভ্যন্তরীণ বাজারের সক্রিয়তা বাড়াতে চলতি বছরের শুরুতে ট্রেড ইন কর্মসূচি চালু করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। পুরানো ব্যবহৃত পণ্য ফেরত দিলেই নতুন কেনা পণ্যে মিলবে মূল্য ছাড়, আর এতে সুফলও মিলেছে হাতে হাতে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের প্রথম 5 মাসেই ভোক্তা পণ্যের ট্রেড ইন কর্মসূচি থেকে সারা দেশে বিক্রি হয়েছে 1.1 ট্রিলিয়ন ইউয়ানের পণ্য। বদল হয়েছে 41 লাখের বেশি গাড়ি, 7,76,00,000 হোম অ্যাপ্লায়েন্স এবং 5,66,00,000 ডিজিটাল পণ্য। দক্ষিণ চীনের গুয়াংশি ও মধ্য চীনের হেনান প্রদেশ এই কর্মসূচির সফল উদাহরণ। শুধু গুয়াংশিতেই 2025 সালে এখন পর্যন্ত ট্রেড ইনে বদল হয়েছে 2,50,000 গাড়ি, যার মধ্যে 76%ই নিউ এনার্জি ভেহিকেল। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নতুন গাড়ি বিক্রি বেড়েছে 21.7%। ওয়াংশিতে ভর্তুকির পরিমাণ প্রায় 650 কোটি ইউয়ান, যা পেয়েছেন 50 লাখের বেশি মানুষ। হোম অ্যাপ্লায়েন্স বিক্রি বেড়েছে 35.9%, আর মোবাইল ট্যাব সহ ডিজিটাল পণ্যের বিক্রি বেড়েছে 47.3%। ই বাইকের বিক্রি ছাড়িয়েছে 1,50,000। বাজারে এর প্রভাব পড়েছে জাতীয়ভাবে। সরকারি তথ্য বলছে, 2025 সালের প্রথম 4 মাসে ভোক্তা পণ্যের খুচরা বিক্রি বেড়েছে 4.7%, যা বছরের প্রথম প্রান্তিকে ছিল 4.6%। মার্চে প্রকাশিত সরকারি ওয়ার্ক রিপোর্টে ভোক্তা ব্যয় বাড়ানো ছিল শীর্ষ অগ্রাধিকার। ট্রেড ইন প্রোগ্রাম এখন সেই লক্ষ্য পূরণের চালিকা শক্তি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।